নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, আমি রাজনীতিটা দিয়ে অত বুঝি না, তবে কালীগঞ্জের উপনির্বাচন গেল, সেখানকার বিধায়ক মারা যাওয়ার ফলে সেটা নিয়ে বিজেপি বেশ মাতামাতি করলো। শুভেন্দু বাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে অনেক কিছু করলো, তারা আস্থাভাজনশীল। কালীগঞ্জের যে বিধানসভার যেটা নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেখানে জেতার জন্য। তবে আপনাদেরকে একটা কথা বলি, জিততে গেলে না মানুষ লাগে। পরিষ্কার কথা, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। জিততে গেলে ভোটার লাগে। শুভেন্দুবাবু যখন যান কোথাও, ভেবে দেখেছেন কিংবা খোঁজ নিয়ে দেখেছেন সেখানকার স্থানীয় মানুষের তুলনায় অন্যান্য বিধানসভা কিংবা লোকসভা এলাকা থেকে সেখানে প্রচুর মানুষ তারা উপস্থিত হন। অনেকে ভাবেন হয়তো প্রচুর লোকজন হয়েছে, আসলে কিন্তু না। এই যে কালীগঞ্জ যে উপনির্বাচন হলো, প্রায় 75% সেখানে কিন্তু মুসলিম ভোট রয়েছে। আর আপনারা জানেন যে মুসলিম ভোট কিন্তু তারা বিজেপির দিকে নড়বে না আপাতত। মানে কয়েকটা যে ওবিসি থেকে আরম্ভ করে এই যে নানা যে মানে বাবরি মসজিদ থেকে আরম্ভ করে যা যা রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মুসলিম ভোট ওদিকে যাবে না। কারণ যেভাবে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী এ রাজ্যে হিন্দুত্ব নিয়ে লড়ছে, অর্থাৎ বাঙালির মধ্যে হিন্দুত্ব একেবারে অন্যরকম। বাঙালির মধ্যে কিন্তু হিন্দুত্ব নিয়ে হিন্দু জিগির কিন্তু অন্যরকম। হিন্দু জিগির এই নয় যে পাশের বাড়ি যে মুসলমান ভদ্রলোক রয়েছেন তার বিরুদ্ধে আমি গর্জে উঠবো কিংবা তিনি আমার বিরুদ্ধে গর্জে উঠবেন। দেখুন, সব জায়গায় তো ভালো খারাপ সমস্ত কিছু থাকে। তবে সেখানে কালীগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, কালীগঞ্জে তো নির্বাচন মানে উপনির্বাচন গেল, সেই উপনির্বাচনের নিরিখে আমি বলতে পারি যে ওখানে দুঃস্বপ্ন অনেকেই দেখতে পারেন। কারণ আপনাকে বলি যে পলাশির যে তোরণটা রয়েছে, সেই পলাশির তোরণের আশেপাশে দুটি অঞ্চল, একটি বামেদের আর একটি হচ্ছে কংগ্রেসের। সেই বাম এবং কংগ্রেস সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে এবং সেখানে অন্যান্যদেরও ভোট রয়েছে। এছাড়া বাদবাকি অঞ্চলগুলো সবগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। তবে বলবেন যে এবার তৃণমূল কংগ্রেস বুথ দখল করেছিল, সেরকম ঘটনা কিন্তু শোনা যায়নি। কারণ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ওখানে জিতছে। এবং সব থেকে বড় কথা যেটা বলি যে 72% ভোট পড়েছে। বাই ইলেকশনে 72% ভোট পড়া মানে বুঝতে পারছেন, স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে। সেই স্বতঃস্ফূর্ত ভোট যেখানে হয়েছে, সেখানে এই শুভেন্দু বাবুরা মাঝে মাঝে মানে যেসব কাণ্ড কারখানা করে বেড়ালেন, তারা যেটা করলেন আমার ধুলিয়ানে যেটা করলেন, সেখানে যেটা হলো, ধুলিয়ানের ঘটনা থেকে আরম্ভ করে আপনার মহেশতলার ঘটনা, কোনো কিছু কিন্তু কাজে লাগলো না। কারণ একটাই বিষয় যে শুভেন্দুবাবু যে রাজনীতি করছেন, সেই রাজনীতির মধ্যে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এ রাজ্যে বিজেপিকে জল দিয়ে যিনি অঙ্কুরোদ্গম করেছিলেন, গাছ করেছিলেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষকে এমনভাবে আস্তে 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 কোণঠাসা করা হয়েছে। এবং দিলীপ ঘোষের পক্ষে যারা রয়েছেন, যে সমস্ত পুরনো যারা বিজেপি করেন তারা যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে প্রায় বসে গেছে বলা চলে। কেন বসে গেছেন? কারণ যেভাবে অর্থাৎ এক ধরনের রাজনীতি হয়ে আসছিল, কারণ এই রাজ্যে মানুষ সবাই সমান, এই ভূখণ্ডের মানুষ সবাই সমান। এই ভূখণ্ডে কেউ কম অধিকার, কেউ বেশি অধিকার, কেউ নয়। কারণ এই রাজ্যে যারা মুসলিম হয়েছেন তারা কিন্তু এক সময় তারা হিন্দু কিংবা সনাতন ধর্মের ছিলেন। তারা এই মাটিতে তাদের পূর্বপুরুষ এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটি তাদের পর্চা, এই মাটি দিয়েই তারা চলেন। ধর্মটা আলাদা হতে পারে, তবে সেখানে যেভাবে জিগির তোলা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে তো সেটা হচ্ছে না, কয়েকটা পকেটে সেটা হচ্ছে। সেই কয়েকটা পকেট নিয়ে সারা পশ্চিমবঙ্গকে শুভেন্দুবাবু রাজনীতি করছেন। যার ফলে কি হচ্ছে, শুভেন্দুবাবু কিন্তু এখনো পর্যন্ত 2021-এর নির্বাচনের পর থেকে আজও পর্যন্ত সব হিন্দুদের মন পেয়ে উঠতে পারেননি। উপরন্তু বিজেপির মধ্যে যেভাবে কোন্দল রয়েছে, সেই কোন্দলের ফলে শুভেন্দুবাবু কতটা ফলপ্রসূ হতে পারবেন জানি না। কারণ উনি যতটুকু মনে হয়েছে যে এ রাজ্যের মানে মুখ, বিজেপির মুখ, এ রাজ্যে বিজেপির হয়ে কথা বলা, এ রাজ্যে বিজেপির হয়ে ডিসিশন নেওয়া, এ রাজ্যে সমস্ত কিছু শুভেন্দুবাবু একাই করতে চাইছেন। সেটা কি সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এ রাজ্যে এইভাবে একা সমস্ত কিছু আগলে রাখতে গেলে অনেকটা অভিজ্ঞতা থাকতে হয়।
সেই অভিজ্ঞতা নেই। অতএব কালীগঞ্জের নির্বাচনে আমি আপনাদের বলছি যে প্রায় 84% মতো ভোট পড়েছিল কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে, আর এবার 72%। তা আপনাদের এও বলি 2021-এর নির্বাচনে বোধহয় 53% মতো ভোট পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস, আর সেটা লোকসভায় 47 কিংবা 49% এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের। তবে এমন কিছু কিন্তু কমে যায়নি, সেখানে বাম কংগ্রেস জোট রয়েছে, বিজেপি রয়েছে, উপরন্তু আদার্স রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে এখনো পর্যন্ত যেটা বলা যায় যে বাম কংগ্রেস জোট, এই জোটটাকে কিন্তু মানুষ বোধহয় খুব ভাবে মেনে নেবেন না, এবং এর পক্ষে বোধহয় খুব নেই। কারণ মানুষ সাধারণভাবে একটা জিনিস বোঝে যে যিনি সরকারে আসবেন, যিনি সরকারে আছেন, তাকে যদি ভোট দেওয়া যায় মানুষ কিন্তু কিছুটা হলেও সুরাহা পান। অতএব শুভেন্দুবাবু রাজনীতি করছেন, তিনি কালীগঞ্জের মানুষকে খুব আশা জাগিয়েছেন। এই যে আশাগুলো জাগানোর ফলে কি হয়, সাধারণ মানুষকে যেভাবে রাজনৈতিক হিংসার শিকার করতে হয়, সেটা শুধু শুভেন্দুবাবু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কি কোনোদিন ভেবে দেখেছেন যে ছোট ছোট কর্মীরা তারা যেভাবে মার খাচ্ছে? পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছিলাম যে অধীরবাবুর হয়ে যারা করেছিলেন সেই সমস্ত লোকজন, তাদেরকে যেভাবে খুন করা হয়েছিল, এবং সেই খুনের একটা লম্বা লাইন পড়েছিল কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে, বহরমপুর হাসপাতাল থেকে আরম্ভ করে জেলার বড় বড় হাসপাতালে। সবাই কিন্তু নিজেদের মাথাটা বড় করবার জন্য করেছেন। আরে দাদা, যদি সরকারটাই আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে সাধারণ মানুষ যদি আপনার পাশে না থাকে কেন হবে? আমি কালীগঞ্জের বিষয় নিয়ে আমি আপনাদের বলতে এসে কিন্তু অনেকগুলো কথাই বললাম যে দিলীপ ঘোষ আজকে ব্রাত্য। অনেকে বলছেন দিলীপ ঘোষের ক্যারিয়ার শেষ, তিনি বিয়ে করেছেন বয়সে এসে, তার জন্য নাকি তার ক্যারিয়ার শেষ। তিনি গেছেন দীঘাতে তিনি গেছেন জগন্নাথ মন্দিরে, তার জন্য সমালোচনা ক্যারিয়ার শেষ। এভাবে হয় নাকি? মার খেয়েছেন? আমি যারা বিজেপির কর্তা রয়েছেন আজকের দিনে, তারা কি মার খেয়েছেন? ভোটের সময় দিলীপ ঘোষকে ঘিরে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়রা যেভাবে মানে ইট আক্রমণ করেছে, ইট ছুঁড়েছে 2021-এ নির্বাচনে ঠিক প্রাককালে, সেই সময় এখন উত্তরবঙ্গের ঘটনা, সেগুলো মনে আছে? মার খেয়েছেন কেউ? আজকে দিলীপ ঘোষকে আলাদা করে দিয়েছেন। আপনাদের যদি বিজেপিকে আনতেই হয় এখানে, তাহলে কিন্তু দিলীপ ঘোষকে যদি ছেড়ে আপনারা করতে চান, তাহলে আমার মনে হয় না খুব সুখকর কিছু হবে। সেই সুখকর কিছু করতে গেলে একসঙ্গে লড়াটা উচিত। আর যার বিরুদ্ধে লড়বেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আমি আপনাদের পরিষ্কার বলছি, কারণ আমি আমার একেবারে যুবক বয়স থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কার্যক্রম থেকে আরম্ভ করে, বিভিন্ন বক্তৃতা থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত আমি যেটা ফলো করি, উনি মানুষের না এই জায়গাটা বোঝেন, সেই জায়গাটা কিন্তু এখনো আপনারা বুঝতে পারেননি। যার জন্য কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যদের হবে আশা করা যায় না। 2026 এখন থেকে ওয়াক ওভার দিয়ে দিয়েছেন অনেকে বলছেন যে তৃণমূল জিতে যাবে। আরে দাদা, একেবারে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, দুর্নীতি ভেসে গেছে, দুর্নীতি যারা করেছে তারা জেলে রয়েছে, যারা অনেক কথা বলছেন, কে নেই দুর্নীতির মধ্যে? কে নেই দুর্নীতির মধ্যে? কার কথা বলেছি বুঝতে পারছেন? সমবায়ে কার নামে কেস রয়েছে? যারা বিরুদ্ধে বলছেন সমবায়ে কার বিরুদ্ধে কেস রয়েছে? সমবায় তছরূপে কার বিরুদ্ধে মামলা রয়েছে? কোটি টাকার মামলা। যারা বিরোধিতা করে বলছেন তারা আশা করি ঠিকঠাক করে বলবেন। তবে আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। কালীগঞ্জ জিতছে কিন্তু তৃণমূল, বলে দিলাম।